চেষ্টার সাফল্যের প্রিয় দর্শকবৃন্দ, কিছু বিশেষ ক্ষেত্রে চুপ থাকাই ভালো। কথায় আছে, জ্ঞানী লোকেরা কথা কম, সুস্থ লোকেরা খায় কম। তাই কম কথাটা খেয়াল রাখতে হবে। তাই যত কম কথা বলবেন, তত নিজেকে বিপদ থেকে দূরে রাখতে পারবেন। তা না হলে দোষের কাঠগড়ায় তুলতে সময় লাগবে না। মানুষ কথা বলতে শিখে 2 থেকে 3 বছর বয়সে, কিন্তু কোথায় কি কথা বলবে সেটা শিখতে সময় লেগে যায় সারাটি জীবন। মানুষকে অস্ত্রের থেকে কথা দিয়ে বেশি আঘাত করা যায়, কথা দিয়ে ব্যক্তিত্বের পরিচয় বহন করা যায়। তাই এই ভিডিওতে এমন 7টি বিষয় নিয়ে আলোচনা করব যেসব জায়গায় আপনার চুপ থাকাই ভালো। এছাড়াও চুপ থাকার যে অনেক উপকারিতা আছে সেসব বিষয় নিয়েও আলোকপাত করব। তাই মূল আলোচনায় যাওয়ার আগে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন এবং আপনার কাছের যেসব মানুষকে ভালোবাসেন তাদেরকে শেয়ার করে দিন। এখন আমরা আলোচনা করব কোন কোন পরিস্থিতিতে আপনাকে চুপ থাকতেই হবে। নাম্বার 1, খুশি ও আনন্দের মুহূর্তে। খুশি ও আনন্দের মুহূর্তে এ সময় প্রত্যেকটি মানুষের মন বাচ্চাদের মতো হয়ে যায়, এমন সব আচরণ করে যা কল্পনার বাইরে। তাই এই সময় চুপ থাকা উচিত, কারণ খুশি ও আনন্দে এমন সব কথা বলে ফেলবেন যা পরে সেই কথার উপর ভিত্তি করে পরে আপনাকে হেনস্থা করতে পারে, যা আপনার পক্ষে ক্ষতিকর হতে পারে। তাই খুশি ও আনন্দের মুহূর্তে চুপ থাকাই উচিত। নাম্বার 2, প্রচণ্ড রাগের সময়। জীবনে অনেক খারাপ পরিস্থিতি আসে যা ধৈর্যের বাঁধ ভেঙে যায়। কারো উপর রাগ হলে তখন অনেক কিছুই মনে হতে পারে, তখন চুপ থাকাই বুদ্ধিমানের কাজ। কথায় আছে, রাগের কোনো ধর্ম নাই। রাগের মাথায় যে কাউকে জীবন বিপন্ন করে দিতে পারে। রাগের মাথায় হয়তো এমন কথা বেরিয়ে যায় যার কারণে অন্য কাউকে এমনভাবে আঘাত করে যা তার জীবনের মোড় পাল্টে দিতে পারে পরে। তাই রাগের সময় চুপ থাকতে পারলেই ভালো হয়। নাম্বার 3, তর্কের সময়। তর্কের মধ্যে যারা অশিক্ষিত, তারা যে বিষয়ে তর্ক করছে সে বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই, তারাই আপনার সাথে তর্ক করবে। তাই তর্কের সময় চুপ থাকুন, তাকে যা বলার বলে যেতে দিন। অনেকেই তর্ক, সমালোচনা, পর্যালোচনা করতে ভালোবাসেন। হয়তো আপনি অনেক কিছু জানতে পারেন, তবু আপনি আপনার প্রতিভা প্রকাশ করতে যাবেন না, কারণ সবাই প্রতিভার কদর করতে জানে না। কারণ যেখানে তর্ক চলে সেখানে নিজেকে সেরা প্রমাণ করতে যাবেন না। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না যাওয়াই বুদ্ধিমানের কাজ। যারা তর্কে, সমালোচনায় পটু তারা আপনাকে নিচু প্রমাণ করতে চাইবে। তাই নিজেকে সম্মান রক্ষার্থে তর্কের মধ্যে কোনো কথা বলতে যাবেন না। চুপ থাকা মানে এই নয় যে আপনি কিছু জানেন না। যারা কিছু জানে না, কিছু বোঝে না, তারাই বেশি চেঁচায়। কথায় আছে, খালি কলসি বাজে বেশি। নাম্বার 4, আপনার হয়ে কেউ কিছু বললে। যখন আপনার হয়ে কেউ কিছু বলবে, এমনও হয় যে আপনি কোনো অপরাধ করেননি, আপনাকে দোষারোপ করা হয়েছে। সেই সময় কেউ যদি এসে আপনার হয়ে বলে যে আপনি দোষী নন, তখন আপনি চুপ থাকুন, কারণ এতক্ষণ আপনি একাই চেষ্টা করেছিলেন নিজেকে প্রমাণ করার জন্য, তাতে তো কোনো ফল হয়নি। তাই আপনার পক্ষে কেউ কথা বললে তখন আপনি চুপ থাকুন, এতে আপনার সম্মান বেড়ে যাবে। নাম্বার 5, প্রশংসার সময়। যারা মন খুলে প্রশংসা করতে পারে তারা আপনার ভালোর দিকটা সবার সামনে তুলে ধরবে। ভালো কাজে প্রশংসা পেতে কার না ভালো লাগে, কিন্তু এই সময়টাতে আপনার চুপ থাকাটাই শোভনীয় দেখায়। নাম্বার 6,
পর্যাপ্ত জ্ঞান না থাকলে সেক্ষেত্রে চুপ থাকাই ভালো। কোনো বিষয়ে আপনি পর্যাপ্ত না জানলে ওই অল্প হলেও জানেন, তাই কেউ সেই বিষয়ে কোনো ভুল তথ্য দিলে আপনি চুপ থাকুন, কারণ আপনি তার ভুল ধরতে গেলে সে আপনাকে হয়তো সঠিক তথ্য দিতে বলবে। তখন পর্যাপ্ত জ্ঞান না থাকলে ব্যাখ্যা দিতে পারবেন না, তাই অপমানিত হতে হবে। পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের অভাবে নির্দোষীরও সাজা হয়ে যায়, তাই সেক্ষেত্রে চুপ থাকাই বুদ্ধিমানের কাজ। নাম্বার 7, নিজের সমালোচনায়। এই সমাজে এমন কোনো মানুষ নেই যার কোনো সমালোচনা হয়নি বা হবে না। সে ভালো হোক বা খারাপ, তার সমালোচনার মানুষের অভাব নেই। চলার পথে প্রতিটি সমালোচনার উত্তর দিতে গেলে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। একটি মানুষ সবার কাছে ভালো হতে পারে না। অনেক মানুষেরই কাজ এই সমালোচনা করা। কিছু বলতে গেলে তারা আপনাকে টেনে তাদের জায়গায় নিয়ে আসবে। তাই চুপচাপ আপনি আপনার কাজ করুন, যাতে করে তাদের জায়গায় বসে আপনাকে দেখতে হলে যেন উপরে তাকাতে হয়। মা সারদা বলেছেন, যদি তোমাকে কেউ ভালো না বলে তাতে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। জীবনে কোনো কিছু করতে গেলে বলার থেকে শোনা বেশি প্রয়োজন। শেখার শেষ নেই, মৃত্যুর আগ পর্যন্ত শেখা যায়। চুপ থাকাটা বোকামি নয়, বরং অনেক বেশি জ্ঞানী প্রমাণ করে। যেমন অমূল্য জিনিসের বিজ্ঞাপনের প্রয়োজন হয় না, তেমনি কথা নয় কাজই মানুষের জ্ঞান ও বুদ্ধির পরিচয় পাওয়া যায়। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত চিন্তার সাফল্য এর সাথেই থাকুন।